আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মতিউর রহমান, দ্য গ্রিন নার্সারির পক্ষ থেকে এই ভিডিও। নারকেলবাড়ি, মুর্শিদাবাদ, শক্তিপুর থানা। ছাদে একটা পাতনার মধ্যে একটা পাতিলেবু গাছের একটা ছোট্ট ভিডিও। পাতিলেবু গাছে দেখেন কত সুন্দর থকায় থকায় লেবু ধরে আছে গাছটাতে, এবং লেবুর সাইজগুলো খুব একটা খারাপ না, সুন্দর সাইজ। এবং এই লেবুটা 12 মাস আপনার একটার পর একটা ফুটতে থাকে। এই যে ফুল আসছে দেখতে পাচ্ছেন, আবার এখানে আছে। সবচেয়ে বড় কথা, আপনার বাড়ির ছাদের মধ্যে একটা যদি পাতিলেবুর গাছ থাকে, সবসময় কাজে দেয়। গ্যাস অম্বল কোনো কিছু হলে পরেই একটা পাতিলেবু তুলে এনে শরবত করে নুন লেবু দিয়ে খেলে পারে আপনার ভালো হয়ে যায়। সেই সঙ্গে পাতিলেবুর বাজার দরও খারাপ না, বেশি হলে পরে আপনি মার্কেটেও বিক্রি করতে পারবেন। তাছাড়াও এই পাতিলেবু আপনার বিভিন্ন সময়ে, যে কোনো সময়ে বাড়িতে গেস্ট আত্মীয় স্বজন কেউ আসলে টুক করে একটা তুলে নিয়ে গিয়ে আপনি তার আতিথেয়তার ব্যবস্থা করতে পারবেন। এই জন্য আমি বলবো, আপনারা ছোট্ট করে হলেও এটা ছাদে, যদি কারো জায়গা না থাকে, ছাদে টবে, এখন বড় টবে, প্লাস্টিকের টবে, পাতনায়, এগুলো আপনারা চাষ করতে পারেন। এটা আপনার আর্থিকভাবেও যেমন আপনাকে সমৃদ্ধ করে তুলবে। আপনার একটা বাজারে কিনতে গেলে যেটা 4 টাকা 5 টাকা কিনতে হয়, আপনি বাড়িতে সেটা বিনা খরচায় নিজের সবজি পচানো জল দিয়েই এগুলো করতে পারবেন। তাই আপনারা সবাই এগিয়ে আসেন। পরিবেশেরও যেমন উন্নতি হবে, বাড়িও যেমন সবুজ হয়ে উঠবে, তেমনি আর্থিকভাবেও আপনাকে সমৃদ্ধ করে তুলবে। তাই যার দেখে আপনারা এইভাবে লেবু গাছ চাষ করুন। পাতিলেবু কোনো যত্ন লাগে না, শুধুমাত্র প্রত্যেক দিন টবের কাছে এসে জল আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে। আর টবের গাছে মাঝে মাঝে আপনার জৈব খাবার, খোল, শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, এগুলো একটু দিতে হবে, নাহলে পরে খাবারের ঘাটতিটা দেখা দেয়। আর একটা ফাঙ্গিসাইড আর একটা পেস্টিসাইড আপনার ব্যবহার করলে ভালো হবে।